হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটা রেসিপি আমি শেয়ার করতে যাচ্ছি। চিকেন পকোড়া, সম্পূর্ণ রেস্টুরেন্টের মতন সুস্বাদু ও মুচমুচে চিকেন পকোড়ার রেসিপির জন্য আমাদের নেওয়া হয়েছে 300 গ্রাম চিকেন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন, ধনেপাতা, একটা গোটা ডিম, লবণ, জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্রাম্ব, ভিনিগার ও চাট মশলা। চাট মশলাটা আমরা সানরাইসের ব্যবহার করছি। প্রথমে আমি 300 গ্রাম চিকেনটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর যে ডিমটা ছিল, ডিমটা ভেঙে এর মধ্যে দিলাম। এরপর দেব লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা, লবণ, জিরে বাটা, ধনে গুঁড়ো, হলুদ পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন, কর্নফ্লাওয়ারটা এতে একটু বেশি লাগে, যে কর্নফ্লাওয়ারটা আমরা একটু বেশি মতন দিলাম। 300 গ্রাম চিকেনে মোটামুটি আপনি 100 গ্রাম কর্নফ্লাওয়ার দিতে পারবেন। বেকিং ব্রেড ক্রাম্ব যেটা আছে সেটা এখন আমরা দেবো না। ব্রেড ক্রাম্বের আমরা পরে ওটা দেখাবো রেসিপিটা, ব্রেড ক্রাম্বটা আমরা কীভাবে এটা পকোড়াটা বানাবো। এর মধ্যে দিয়ে দেবো ভিনিগার, দিয়ে এটা আমরা সুন্দর করে মাখাবো। মাখিয়ে 30 মিনিটের মতন রেখে দেবো এটা জমার জন্য। 30 মিনিট মতন রাখা হবে। এবারে আমরা চলে আসবো চিকেন পকোড়ার ভাজার প্রসেসিং আর একটা জিনিস আছে যেটা আমরা প্রত্যেকেই ভুল করে থাকি। তেলটা কিন্তু বেশি গরমও হবে না, ঠান্ডা থাকবে না, মিডিয়াম থাকবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। তারপরে পকোড়ার যে পিসগুলো আছে একটা তুলে আমরা ব্রেড ক্রাম্বের মধ্যে রাখবো। এরকম বেশ কিছু ব্রেড ক্রাম্বের মধ্যে আমরা তুলে তুলে রাখবো। রেখে ব্রেড ক্রাম্বের মধ্যে তুলে তুলে রেখে ব্রেড ক্রাম্বটা ওর মধ্যে ভালো করে এপার ওপার করে ভালো করে ব্রেড ক্রাম্বটা ওর মধ্যে লাগিয়ে দেবো। ব্রেড ক্রাম্বটা এই রেসিপিটা করে খাবেন, যথেষ্ট সুস্বাদু ও মুচমুচে। ইভিনিং স্ন্যাকে প্রচুর এটা ডিমান্ড আছে। একটু ভালো করে লক্ষ্য করবেন, চিকেনের পিসগুলো আমরা ব্রেড ক্রাম্বে কিন্তু সুন্দর করে এপার ওপার করে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে আমরা তেলে ছেড়ে দেবো। তেলে ছাড়ার পরে কিন্তু এটা আমরা ফুল ফ্রাই করব না, যেটা সাধারণত আমরা এটাই করে থাকি। অনেকেই করে পুরো একবারে ফ্রাই করে তুলে নেয়, তাতে মুচমুচে হয় না বা টেস্ট হয় না। এটা আমরা হাফ ফ্রাই করব, হাফ ফ্রাই করে আমরা তুলে নেব। তারপরে সেটাকে ফের পরে ফুল ফ্রাই করব। আমরা হাফ ফ্রাই করে মোটামুটি তুলে নিচ্ছি। চিকেন পকোড়া আমরা হাফ ফ্রাই করে তুলে রেখেছি। ততক্ষণই রাখতে হবে যতক্ষণ এই গায়ে যে তেলটা আছে, তেলটা শুকিয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমরা ফের ফুল ফ্রাই করে তুলে নেব। ফুল ফ্রাই করার পর আমাদের চিকেন পকোড়া রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে আত্মীয় স্বজন আসলে এরকম খুব কম সময়ের মধ্যে এরকম চিকেন পকোড়া বানিয়ে খাওয়াতেও পারবেন, বা ইভিনিং স্ন্যাক চটজলদি এরকম চিকেন পকোড়া আপনার বাড়িতে বানিয়ে নিজেরাও খেতে পারবেন। যদি আমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন।